হ্যালো এভরিওয়ান। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর ডিসেম্বর মাস যেহেতু, আর 25শে ডিসেম্বর তখন বড়দিনের মেলা, মানে আমাদের কৃষ্ণনগরের চার্চের মেলায় তো যেতেই হবে। আর মেয়েকেও নিয়ে যেতে হবে। এখন নিজেদের যাওয়ার থেকে বেশি মেয়েকে নিয়ে গিয়ে সব জিনিস সব কিছু দেখাতে বেশি ভালো লাগে। তো মেয়েকে নিয়ে আমি আর অভিষেক ছুটির দিনে একদিন রবিবারে চলে গিয়েছিলাম চার্চের মেলায়। আর আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম, কারণ বেশি ভিড় হয়ে গেলে আর মেলায় ঘুরতে পারবো না বলেই একটু সন্ধেবেলায় আমি অভিষেক আর লিডা বেরিয়ে পড়েছিলাম। আর যেতে যেতেই চারিদিকে কত জিনিস দেখে তো ভীষণ ভালো লাগছে। আর ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, কারণ ছোটবেলায় বাবার হাত ধরে আসতাম এই মেলাতে। আর সেই ওই জলে দেওয়া সেই গাড়িগুলো, নৌকো গাড়িগুলো বিক্রি হতো, সেইগুলো কিনতামই প্রত্যেকবার মেলায় এসে। তো সেইটা আমার মনে পড়ে যাচ্ছে, সেই জিনিসটা মানে প্রত্যেকবার বাবার সাথে মেলায় এসে ওই জলে দেওয়ার ওই ভট করে নৌকাগুলো কেমন আওয়াজ করেছি, তো ওটা ভীষণ ভালো লাগতো ওটা দেখতে, ওটা কিনতাম। তো তারপরে এই দেখো চারিদিকে জিনিস দেখছি, কত ভালো ভালো জিনিস, সব কাঠের চিরুনি থেকে শুরু করে ঠাকুরের বস্ত্র থেকে শুরু করে এদিকে হরেক মাল, আর এইদিকে খাবারের স্টল। আর মধ্যেখান দিয়ে আমরা তো যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আর এত সুন্দর যে সাজিয়েছে, লাইটিংগুলো এত সুন্দর লাগছিল, হয়তো এই সন্ধে বেলাতে না এলে, দিনের বেলা এলে হয়তো মিস করে যেতাম, এত সুন্দর চারিদিকে লাইটিংগুলো দিয়েছিল। তো চলো এবার আমরা মেন চার্চটায় ঢুকে পড়ি। আর আরও সন্ধ্যা আসার কারণ হলো, এই মেন চার্চটা কিন্তু 7টার সময় বন্ধ হয়ে যায়। তো সেই জন্যই আরও তাড়াতাড়ি এসছিলাম, যে লিডাকে একটু ভেতরে ঘুরে দেখাবো বলে। আর দেখছো সবাই, এই সামনে যে কত সুন্দর লাইটিংগুলো দিয়েছে, এত ভালো লাগছে চারিদিকটা। আর সত্যি কথা বলতে, এই বড়দিনের মেলায় এলে, এই বিশেষ করে চার্চের ভেতরে এলে, একটা যেন আলাদা একটা শান্তি, মনে যেন একটা শান্তি অনুভব করি। সত্যি কথা, এটা আমি করি। আর তোমরা কারা করো আমি জানি না, কিন্তু এটা আমার মধ্যে খুব মানে আমি খুব ফিল করি এই জিনিসটাকে, একটা আলাদাই শান্তি আমার লাগে, একটা অন্য রকমের অনুভূতি হয় আমার। তো এই তো লিডার তো 14টা প্রশ্ন, মা এটা কি, ওটা কি, সেইটা কি, তো ওকে বলতে বলতে আমি চারিদিকে ব্যস্ত। আর দেখো এত সুন্দর সাজানো, তোমাদের বারবার বলছি না, দেখো কি সুন্দর সাজিয়েছে ফুলের গাছে, এত সুন্দর ফুলের গাছগুলো লাগছিল দেখতে। আর তো সত্যি সব মিলিয়ে একদম পুরো নতুন বছরের একদম শুরুতেই, আর এত সুন্দর লাইটিংগুলো চারিদিকে লাগছে, খুব ভালো লাগছিল দেখতে। তো আমরা চারিদিকটা একটু ঘুরে যাচ্ছিলাম, চারিদিকে দেখছিলাম লাইটিংগুলো। আর দেখো এইখানটায় কি সুন্দর সাজিয়েছে, এত ভালো লাগছে দেখতে। আমি তো লিডাকে ওই জন্য আগেই নিয়ে এলাম এখানে, দেখাচ্ছিলাম যে ওই দেখো ছোট্ট যিশু ওখানে এরকম। মা বলছে, লিডা আমাকে বলছে, মা ওই বেবিটাকে এরকম করে ওকে বলছিলাম আমি সব। তো ভীষণ ভালো লাগছে, তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর আমার পক্ষে যেটুকু সম্ভব আমি আজকে আমাদের কৃষ্ণনগরের চার্চটা তোমাদেরকে তুলে ধরতে পারবো। আর দেখো চার্চের ঘড়িতে বাজে কিন্তু পুরোপুরি 6টা। আর এই চার্চের ঘড়ির আওয়াজটা শুনতে এত ভালো লাগে, আর আমরা তো বাড়ি থেকেও শুনতে পাই, কারণ শীতকালে তো আওয়াজটা অনেকটাই বেশি পাওয়া যায়। মেন চার্চের মধ্যে যেহেতু ভিডিও করা অ্যালাউড নয়, তাই আমি তোমাদেরকে আর দেখাতে পারলাম না। আর এইবার চলে আসি আমাদের মূল আকর্ষণ
খ্রিস্ট মন্দির। খ্রিস্ট মন্দিরে ভিডিওটা তোমাদেরকে আমি সাথে তুলে ধরবো, আর তোমরা বুঝতে পারবে যে কৃষ্ণনগরের হাতের কাজ কতটা পরিমাণে নিখুঁত হলে এত সুন্দর জিনিস তৈরি করা যায়। তো দেখো আমরা খ্রিস্ট মন্দিরে আস্তে আস্তে প্রবেশ করছি, আর এইবার না ভিড়টা বেশ হচ্ছে, কারণ রাত বাড়ছে আর সানডে বলে কথা। তো খ্রিস্ট মন্দিরের ভেতরে প্রবেশ করলেই না বেশ একটা আলাদা অনুভূতি হয় আমার, বেশ খুব ভালো লাগে, একটা আলাদা শান্তি লাগে। আর চারিদিকটা আমি তোমাদের তুলে ধরেছি। দেখো ওই ওপরে ওই দেখো যেটা দেখা যাচ্ছে ওটা চার্চ এর পেন্টিং করা, এটা কিন্তু পুরোটাই হ্যান্ড পেন্টিং, হাতে করা পেন্টিং। আসলে এটার আমি ঘটনা তোমাদের বলে রাখি, এই খ্রিস্ট মন্দিরের ওপরে উঠে যেটুকু দৃশ্য চোখ দিয়ে দেখা যায় সেটুকু দৃশ্য তোমাদের সিলিংয়ের ওপরে তুলে ধরা হয়েছে হাতের আঁকার মাধ্যমে। কতটা পরিমাণে নিখুঁত হলে এত সুন্দর পেন্টিংগুলোকে তুলে ধরা যায় সেটা তোমরা এই খ্রিস্ট মন্দিরের ভেতরে প্রবেশ না করলে তোমরা সেটা জানতে পারবে না। আর এই দেখো, এই যেটা জুম করে দেখালাম এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, এইখানে আমি পড়েছি। তো আমার এত ভালো লাগছে যে প্রতিটা দৃশ্যই আমার প্রায় চেনা, আর কতটা পরিমাণে নিখুঁত হাতের কাজ তুলে ধরেছে সেইটা সত্যি তোমরা যারা যারা আশেপাশে কৃষ্ণনগরের আশেপাশে রয়েছো অবশ্য করে একবার কৃষ্ণ মন্দিরে এসো। আর এখানে দেখো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত প্রকার মানুষের এত সুন্দর যে মডেল তৈরি করেছে, স্ট্যাচুগুলো তৈরি করেছে, এত ভালো লাগছে দেখতে। এই সামনের জায়গাটা খুবই সুন্দর হাতের কাজ। আর এই মন্দিরটাই ভিডিও অ্যালাউড, সেই জন্য সবাই সেলফি তুলছে, সবাই ভিডিও করছে। আর লিডা তো খুব মজা পাচ্ছিল, ও ভীষণ এক্সাইটেড হয়ে গেছিল সব কিছু দেখে। ও আমাকে সব কিছু জিজ্ঞেস করছিল, মা এটা কি ওটা কি। তা আমার খুব ভালো লাগছিল, ওকে আমি বলছিলাম দেখো মা এটা এরকমভাবে পেন্টিংগুলো হয়েছে, এগুলো এরকমভাবে সব ওকে আমি বলছিলাম। আর দেখো আস্তে আস্তে কিন্তু ভিড়টাও বেশ বাড়ছিল, সকল মানুষ সকল জায়গা থেকে এখানে মেলাটায় একবার হলেও আসে। আর এই মেলাটা কিন্তু 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি এই মেলাটা হয়ে থাকে। আর আমাদের মেইন চার্চের ভেতরে ভিডিও করা অ্যালাউড ছিল না, সেই জন্য ভেতরটা দেখাতে পারিনি, কিন্তু এই খ্রিস্ট মন্দিরের ভেতরে ভিডিও করা যায়। তো সেই কারণে তোমাদেরকে আরো সবটা খুব সুন্দরভাবে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পেরেছি। আর এইবার দেখো মন্দিরের বাইরে আমি বেরিয়েছি, আর দেখো মন্দিরের বাইরের মূর্তিগুলো, যে স্ট্যাচুগুলো একবার দেখো কতটা সুন্দর পরিমাণে নিখুঁত হাতের কাজ। আর অফ হোয়াইট কালারের পুরো এই মন্দিরটা, আর তার সঙ্গে দেখো ব্লু কালারের লাইট দিয়েছে, সেইটা এত ভালো লাগছিল দেখতে, ভীষণ ভালো লাগছিল দেখতে। মানে আমি কতবার যে ভীষণ ভালো বলছি, সেটা আমার শহর বলে নয়। আশা করছি তোমরা আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারছো যে কতটা পরিমাণে সত্যিকারে সুন্দর হলে আমি এতটা ভালো বলছি। আর এই যে এইবার তো লিডার পালা, কিছু না কিছু খেলনা তো ওকে এখন কিনতেই হবে। তাই ও চারিদিকে এত খেলনা দেখছে, ওই নিজেই পাজেল হয়ে গেছে কোন খেলনাটা নেবে আর কোন খেলনাটা নেবে না। তো সেটাই ও দেখছে কোনটা নেবে।
আর মেলায় এসে ওই যে বাদাম তো আমাকে কিনতেই হবে, বাদাম তো আমি না ফেলে যেতে পারবো না, মেলার বাদাম আমার এত ভালো লাগে। তো আমরা প্যাকিং করে নিয়েছিলাম আর একটু ফুচকাও খেয়েছিলাম। আর তারপরে দেখো আমি তো কানের দুল চারিদিকে দেখে যাচ্ছি, আর কিন্তু কানের দুল কিনি কারণ পুজোয় অনেক কটা কিনেছিলাম, সেই কারণে আর নিইনি। আর এই যে যেতে যেতে আমার এই ব্ল্যাক কালারের ব্যাগটা এত ভালো লেগে গেল যে আমি এটা না নিয়ে আর পারলাম না। আর এই যে লিডা এই রান্নার সেটটা কিনেছিল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতন তাহলে আসি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তাহলে সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর আজকের মতন তাহলে টাটা।